এর প্রথম দিনে কি বছরের সেরা ক্যাচ ধরলেন ম্যাক্সওয়েল? নতুন বছরের প্রথম দিন, এই প্রথম দিনে অনুষ্ঠিত কোনো ম্যাচে ক্যাচ দিয়ে যদি রব ওঠে, এটাই বছরের শেষ ক্যাচ, তাহলে ব্যাপারটা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, যারা এই কথাটি বলছেন দোষটা তাদের নয়, দোষ গ্লেন ম্যাক্সওয়েলের। ক্যাচটা তিনি যেভাবে ধরেছেন তাতে বছরের বাকি 366 দিনে যদি 366টি ক্যাচ ধরাও দেয়, তাও তার এই ক্যাচ সেরা হয়ে থাকবে। ধারাভাষ্যকর মার্ক অ্যাওয়ার্ড তো ঘোষণাই দিলেন বছরের সেরা ক্যাচ। আমার মনে হয় না এর চেয়ে ভালো ক্যাচ আর কখনো দেখেছি। বিগ ব্যাশের বিস্টেন হিউ ও মেলবোর্ন স্টারের মধ্যে ম্যাচ। আগেই ব্যাট করতে নামা বিস্টেনের ইনিংসে 16.1 ওভারে স্পিন ড্যাশ লর্ডসে লং অনে তুলে মেরেছিলেন বেস্টনের উইল ভেসেস। বলটি বাতাসে ভেসে সীমানা পেরিয়ে গিয়েছিল, কিন্তু মাটিতে আর নামতে পারেনি, কারণ শূন্য ছিলই ম্যাক্সওয়েল। ক্যাচ ধরার প্রক্রিয়া শেষে ধারাভাষ্যকার বলা হয়েছে, হি ইজ আ পিক শো, মানে সেই ভালো যার সব ভালো তার। এই ধরনের ক্যাচ আপনি প্রচুর দেখেছেন, হয়তো বাতাসে ভাসতে সীমানা পেরিয়ে যাচ্ছে, একদম সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ড কাজটি ধরলেও শরীরের ভারসাম্য রাখতে পারেনি। উপস্থিত বুদ্ধি খাটিয়ে তৎক্ষণিক বলটি শূন্য চুইয়ে সীমানার বাইরে পা রেখে আবারও ভিতরে ক্যাচ এসে নিলেন। মোটেও তেমন নতুন কিছু নয়, কিন্তু বাউন্ডারি সীমানার বাইরে চলে গেছে এমন বলটি অসম্ভব লাভ দিয়ে বাউন্ডারির ভিতরে পাঠা দেয়া গেছে, সেখানে ফিল্ডার থাকলে ক্যাচ নিয়ে নতুন কিছু। কিন্তু ম্যাক্সওয়েল যা করেছেন তাতে কারো সাহায্যই লাগেনি। উপস্থিত বুদ্ধি এবং মিসলের হুল দেখে যেন সুপারস্টার হয়ে গেছিলেন। মারা বলটি বেশ গতির সঙ্গে সীমানা পেরিয়ে গিয়েছিল। মেলবোর্নের ফিল্ডার ম্যাক্সওয়েল যে মুহূর্তে বুঝতে পেরেছেন বলটি সীমানার ভেতর দিয়ে নিতে পারবেন না, তখনই লাফ দেন। বাকিরা বরাবরে চোখে দেখার মতোই দৃশ্য। লাফ দিয়ে সীমানার বাইরে গিয়ে বলটি ডান হাতে আবার চুয়ে দিয়েছেন সীমানার ভিতরে। ম্যাক্সওয়েল এসব করেছেন শূন্য থাকতে, মানে লাফ দিয়ে মাটিতে নামার আগে বলটি ধরে অবিশ্বাস্য দ্রুত ও ফিক্সের সঙ্গে ছুড়ে দিয়েছেন সীমানার ভিতরে। আর সেই বল ছুঁয়ে দেওয়ার মতোই দৌড়ে সীমানার ভিতরে ঢুকে ক্যাচটি আনুষ্ঠানিক শেষ করার মাত্রই বেশ গতির উপর লাফ দেওয়া অবস্থায় তাতে বল শূন্য হাতে ছুটলেন, সেটা অনেক দূর গিয়েও পড়তে পারে। যেহেতু কাজটা করতে যাচ্ছে ব্যবধানের মধ্যে কিংবা বল মারার উপরে হইতে পারে, কিন্তু এক্ষেত্রে ম্যাক্সওয়েল বল ছুঁয়ে দেওয়ার মাপ ছিল যেন সাধারণ সার্জিক্যাল মাপের ব্যবহারের মতো। সীমানায় ঢুকেই প্রথম ধাপেই ক্যাচটি নিয়েছেন। এই ক্যাচকে তুলনা করা হয়েছে বাস্কেটবল কিংবদন্তি জেমসের এলপেমিয়ের সঙ্গে। এই চারটি বিষয়ে সমন্বয়ের ফলে সম্পূর্ণ করা হয়। ইউটিউবে এর নামে চার্জ দিলে দেখতে পাবেন ক্রমান্বয়ে উঠে এসেছে খেলাটি আসলে চোখ ধরানো। খেলোয়াড় বাস্কেটে খুব কাছাকাছি বলটি তুলেন, সেটিও সতীর্থ যেমন লাভ দেন সেই হিসাবটাও বুঝে, যেন লাভ দিয়ে শূন্য থাকা অবস্থায় বলটি ধরেন বাস্কেট করবেন। সেই বলটি হয়তো বলে তোলার পর কেউ একজন শূন্য লাফে বলটি ধরার জন্য তাকে লর্ডসের কিংবদন্তি খুব দক্ষতার সঙ্গে সেটি করেন, তবে বাস্কেটবলের দক্ষতা দিয়ে লাভ হবে না। সে সঙ্গে তুলনায় ম্যাক্সওয়েলের ক্যাচটি একটি জায়গায় অনন্য। শূন্য এক হাতে ক্যাচটি ধরে তাতে বলটি এমন জায়গায় এমন উচ্চতায় ছুঁয়ে দিয়েছে, সেটা সীমানার ভিতরে ঢুকতেই পারবেন, কিন্তু এই খেলোয়াড় শূন্য থাকতে অন দ্য ফিল্ড বাস্কেট খেলার সুবিধা পান। ম্যাক্সওয়েল মাটিতে নেমে আবারও দূরে সীমানার ভিতরে ঢুকে ক্যাচটি নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, কি দুর্দান্ত ক্যাচ! শূন্য থাকতে যেভাবে ভারসাম্য রেখে ধরল, হাত ঘুরিয়ে বলটা ছাড়ার সময় যেভাবে ভারসাম্য রাখলো, সেটি অসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে আলোচনা শুরু হয়েছে এই ক্যাচটা নিয়ে, এটাই সেরা ক্যাচ কিনা।